নির্বাচনের দিন আলাদা ব্যালটে গণভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে বিপক্ষে মতামত নেওয়া যায়, মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের। প্রশাসনের শীর্ষ পদগুলোতে একটি ধর্মভিত্তিক দলের অনুসারীদের বসানো হয়েছে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার পক্ষে নয় জামাত, বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শহীদ মিনারে ভাষা সৈনিক আহমদ রফিকের মরদেহে শেষ শ্রদ্ধা, পরে শোভাযাত্রা করে নিয়ে আসা হয় বারডেমে। খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহার, ফিরছে প্রাণ চাঞ্চল্য, 144 ধারা বহাল থাকলেও পরিস্থিতি স্বাভাবিক। ক্রেতা, বাইং হাউস, শিপিং এজেন্ট এবং ফ্রেইট ফরওয়ার্ডদের প্রতারণায় রপ্তানিকারকদের প্রায় 20,000 কোটি টাকা বিদেশে আটকা পড়েছে, দাবি বিজিএমইএর। যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় হামাসের আংশিক সম্মতি, ট্রাম্পের নির্দেশে গাজায় অভিযান সীমিত করল ইসরায়েল। শান্তি পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়ানো প্রতিটি দেশকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ধন্যবাদ। বেকারত্বের অবসান, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা পরিষেবার মান বৃদ্ধির দাবিতে জেনজি প্রজন্মের বিক্ষোভে উত্তাল মরক্কো। বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন রাজশাহী বিভাগ থেকে পরিচালক পদপ্রার্থী হাসিবুল আলম। প্রতিপক্ষ মোখলেসুর রহমানের বিপক্ষে ভোটারদের জিম্মি করার অভিযোগ তার। ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য 28 সদস্যের আর্জেন্টিনার দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।